বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা আয়ুষ্মানের পিসি জানকীর হাতে মেহেদি দিয়ে নিজের নামের অক্ষর লিখে দিলে ঠিক তখনই আয়ুষ্মান বলে, পিসিমা এখন তো আপনার হাতে লাগানো মেহেদি আরো বেশি সুন্দর লাগছে, পিসিমা আপনি এখন কাকাজির হাতে মেহেদি লাগিয়ে দিন। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার হাতে মেহেদি লাগিয়ে দিতে থাকলে এদিকে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা ভাবে, গহনা তুমি কালকের অনুষ্ঠানে একটা তামাশা করেছিলে, আর আজকের অনুষ্ঠানে তো আমি তামাশা করব, আর কালকের মতোই সবকিছুর দোষ তোমার উপরেই যেয়ে পড়বে। এরপরে আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার টেবিলের নিচে অনেকগুলো পটকা ফাটা শুরু হলে ওখানে উপস্থিত সকলেই তো ভয় পেয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে সব পটকাগুলো ফাটা শেষ হয়ে গেলে আয়ুষ্মানের পিসি জানকী চিল দিয়ে বলে, এসব গহনা করেছে। ঠিক তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, গহনা এসব তুমি করেছো তাই না? বারবার তুমি এটাই প্রমাণ করতে চাচ্ছ যে আমি দেখতে পারি, আমি অন্ধ না, আর তুমি আবারও আমাকে প্রমাণ করার চেষ্টা করেছিলে। আরে গহনা, আমি কিভাবে প্রমাণ করব যে আমি সত্যি সত্যি অন্ধ, আমি চোখে দেখতে পারি না? আরে গহনা, তুমি এসব সন্দেহ করা বাদ দাও, কেউ এই গহনাকে একটা ছুরি নিয়ে এসে দাও, বারবার আমাকে মেরে ফেলার চেষ্টা করার বদলে আমাকে জানে মেরে ফেলো। তখনই আয়ুষ্মান বলে, না এসব গহনা কিছু করেনি, গহনা তো অনেক সময় ধরে আমার সাথে এখানেই রয়েছে, আর ও এমনটা করতে পারে না। তখনই রাঘব বলে, কেন করতে পারে না? নিশ্চয়ই এই মেয়ে এসব করেছে, আর ভাই সাহেবের শত্রু হয়ে শুধু এই মেয়েই এই বাড়িতে রয়েছে, নিশ্চয়ই এই মেয়ে এই সব কিছু করেছে নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য। রাঘবের কথা শুনে আয়ুষ্মান একদম রেগে গিয়ে বলে, আমি বলেছি না গহনা এসব কিছু করেনি, গহনা আমাকে কথা দিয়েছে, আর গহনা কখনোই আমার কথার অবাধ্য হবে না, তাই গহনার ওপরে মিথ্যা অভিযোগ দেওয়া বন্ধ করুন। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান এরকম গহনা ছাড়া আর কেউ করতে পারে না, গহনাকে আমি আর কত শাস্তি দিব, আর কত বুঝাবো, ওর কানে কোনো কথাই ঢোকে না। ঠিক তখনই আয়ুষ্মান পিসিমাকে কিছু বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে পিসিমা বলে, আয়ুষ্মান গহনা অনেক হয়েছে, এখন তুমি এই গহনার পক্ষ নিয়ে কথা বলা বাদ দাও, তোমার জন্য শুধু এই গহনাকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু কোনো না এই গহনা তো নিজেকে শুধরানোর কোনো চেষ্টাই করছে না, এই মেয়ের মুখে কস্টেপ মেরে কোনো কাজ হয়নি, আজ তো আমি ওকে এমন শাস্তি দিব ও চাইলেও আর কারোর সাথে খারাপ কিছু করতে পারবে না, চলো গহনা আমার সাথে। এরপরে তো আয়ুষ্মানের পিসি জানকী গহনাকে একটা পুরনো রুমে নিয়ে যায় এবং সেই সাথে বলে, যতদিন আমাদের বিবাহ সম্পন্ন না হচ্ছে ততদিন তুমি এই রুম থেকে বের হবে না। তখন আয়ুষ্মান বলে, পিসিমা আপনি তো গহনার কথা বিশ্বাস করবেন না, তবে আমার কথা তো বিশ্বাস করেন তাই না? এবার গহনা কিছু করেনি। তখন আয়ুষ্মানের পিসি জানকী বলে, ঠিক আছে বাবা আয়ুষ্মান, তোমার কথা আমি বিশ্বাস করে নিলাম, তুমি শুধু আমাকে একটা কথা বলো, এসব কিছু যদি গহনা না করে থাকে তাহলে কি করেছে? তোমার কি এদের মধ্যে কাউকে সন্দেহ হয় আয়ুষ্মান? তখন কোনো কথা না বললে আয়ুষ্মানের পিসি জানকী বলে, কিভাবে আয়ুষ্মান, কোনো জবাব দিচ্ছ না কেন? তোমার কাছে কোনো জবাব নেই তাই না? এর মানে প্রমাণ হয়ে গিয়েছে যে যা কিছু হয়েছে সবকিছু এই মেয়ের জন্যই হয়েছে, বুঝেছ সবাই? আর এদিকে গহনা ভাবে, সত্যি সত্যি এবার আমি কিছু করিনি, এরপরও সব দোষ আমার উপরই দেওয়া হচ্ছে, আর আমার কথা তো এখন আমার ডক্টরবাবু বিশ্বাস করবে না, এখন আমি কি করি? হে ভোলানাথ, আমি এদেরকে কিভাবে বুঝাবো? আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানের পিসি জানকী গহনাকে একটা পুরনো রুমে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় এবং সেই সাথে আয়ুষ্মানের পিসি জানকী সকলকে বলে, আমার বিবাহের পরই এই রুমের দরজা খোলা হবে, বুঝেছো সবাই? সবকিছু তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার প্ল্যান মতোই হচ্ছে। তাহলে কি বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা গহনার সাথে কি করতে চলেছে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজ নিয়ে এলাম গহনা ধারাবাহিক নাটকের 255তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, গহনা ধারাবাহিক নাটকের 255তম পর্বে আপনারা দেখতে পারবেন গহনাকে যে পুরনো রুমে আটকিয়ে রাখা হয়েছিল সেই রুমে আয়ুষ্মান এসে গহনাকে বলে, গহনা তোমাকে এখানে থাকতে হবে না, তুমি আমার সাথে রুমে চলো। ঠিক তখনই গহনা বলে, ডক্টরবাবু পিসিমা তো আমার প্রতি একদম রেগে যাবে। তখনই আয়ুষ্মান বলে, গহনা আমি পিসিমাকে সামলিয়ে নেব। ঠিক সেই মুহূর্তে আলিয়া বলে, আয়ুষ্মান তুমি গহনাকে এইভাবে এই রুম থেকে নিয়ে যেতে পারো না। তখনই আয়ুষ্মান বলে, কেন আলিয়া, তোমার কাছ থেকে কি পারমিশন নিতে হবে? ঠিক তখনই আলিয়া বলে, আয়ুষ্মান আমি এমনটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছিলাম পিসিমা গহনাকে শাস্তি দিয়েছিল, আর পিসিমা যদি জানতে পারি তুমি গহনাকে এই রুম থেকে তোমার রুমে নিয়ে দিয়েছো তাহলে তো এই বিষয়টা ভালো হবে না তাই না? তখন আয়ুষ্মান বলে, আলিয়া পিসিমা কিভাবে জানবে, তুমি কি বলবে? আলিয়া তখন বলে, না আয়ুষ্মান, পিসিমা যদি নিজে এখানে চলে আসে তাহলে। আয়ুষ্মান তখন বলে, তাহলে তোমার এটাই ডিউটি, পিসিমা এখানে চলে আসলে তুমি পিসিমাকে কোনোভাবে জানতে দিবে না যে আমি গহনাকে আমার রুমে নিয়ে গিয়েছি, আর
আর পিসিমা যদি জানতে পারে তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শুধু ভালো হবার নাটক করছো, তোমার মন তো পুরোটাই কালো। এরপরে তো আয়ুষ্মান গহনাকে ওখান থেকে নিয়ে চলে গেলে এদিকে আলিয়া কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। এবং এরপরে আমরা দেখতে পাই পুরনো রুমে এসে তো আয়ুষ্মানের পিসি জানুকি আলিয়াকে গহনা ভেবে বলে, গহনা আজকের মতো তোমার সাজা মাফ, তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আলিয়া তখন কোনো কথা না বললে আয়ুষ্মানের পিসি জানুকি তো সামনে গিয়ে গহনার জায়গায় আলিয়াকে দেখে চমকে যায় এবং সেই সাথে আয়ুষ্মানের পিসি জানুকি আলিয়ার মুখ থেকে পট্টি খুলে বলে, আলিয়া এই পট্টি তোমার মুখে? আলিয়া তুমি এখানে কি করছো? ঠিক সেই মুহূর্তে আলিয়া কিছু বলতেই যাবে, ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানুকি বলে, আমি বুঝেছি, গহনা তোমাকে উল্টাপাল্টা বুঝিয়ে তোমাকে এখানে নিয়ে এসে তোমার হাত মুখ বেঁধে সেখান থেকে চলে গিয়েছে। ঠিক তখনই আলিয়া বলে, পিসিমা এখানে গহনার কোনো দোষ নেই। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানুকি বলে, কোনো কথা না বলে শুধু আমার কথা শোনো, আর আলিয়া তুমি আমার কথার মাঝখানে কথা বলবে না। তখনই আয়ুষ্মান বলে, পিসিমা সত্যি গহনার কোনো দোষ নেই, আমি জেদ করে গহনাকে এই রুমে নিয়ে এসেছি। তখনই পরিবারের সকলে ওখানে চলে আসে এবং রাঘব বলে, আয়ুষ্মান তোমার এত বড় সাহস হয়ে গিয়েছে, তুমি দিদির কথার অবাধ্য হচ্ছ? তখনই আয়ুষ্মান বলে, পিসিমাকে আমি কতটুকু সম্মান করি এটা প্রমাণ করার জন্য আমার স্ত্রীকে অপমান করার আমার কোনো প্রয়োজন নেই। একথা শুনে আয়ুষ্মানের পিসি জানুকি কিন্তু একদম রেগে গিয়ে গহনার হাত ধরে গহনাকে পুরনো রুমে আটকিয়ে রাখার জন্য নিয়ে যেতে ধরলে ঠিক তখনই আয়ুষ্মান তো গহনার হাত ছেড়ে ফেলে এবং সেই সাথে বলে, পিসিমা আপনি গহনাকে এর আগে যা শাস্তি দিয়েছেন আমি তাই মেনে নিয়েছি, আমি কোনো কথা বলিনি, কেননা গহনা যখন ভুল করেছিল, আর আজ যখন গহনা কোনো ভুলই করেনি তাহলে গহনাকে কেন শাস্তি দেওয়া হবে? তাছাড়া গহনার পেটে আমাদের এই রাইসেন পরিবারের সন্তান রয়েছে, আর একজন প্রেগনেন্ট মেয়েকে এরকম শাস্তি দেওয়া ঠিক না পিসিমা, যদি আমার সন্তানের কিছু একটা হয়ে যায়। একথা শুনে আয়ুষ্মানের পিসি জানুকি গহনার হাত ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়।